আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। আমার বাপ মায়ের কথা শুনে যদি বিয়েটা করতাম তাহলে আজকে আমাকে এই দিন আর দেখতে হতো না। এই সোনাবালাকে বিয়ে করে আমার জীবনটা একদম পুরো শেষ হয়ে গেছে। এই যে ঘরে ভাত রান্না আছে, ভাতটা খেয়ে নিবে। সেখানে ছাগল বাঁধা আছে, ছাগলটা যেন লাড়া হয়। আমি ধান কাটতে যাচ্ছি, আমার মজুর খেটে খেটে যেন আমার জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছে। ছাগলটা যেন বাঁধা হয়েছে, আমি দেখি। কি বলছি শোনো না, কি হলো? কি বলছি শোনো না, বলছি আমাকে 200 টাকা দাও না। কি করবে? আমার গা হাতগুলো একটু কাঁপছে। কোনো টাকা নাই। ওরে শালা, আমি যখন বাইরে থাকতাম তুমি যখন বলতে আমি তখনই তোমাকে টাকা পাঠাতাম, আর এখন আমি ঘরে বসে আছি বলে তুমি কাজ করছো বলে আমাকে টাকা দেওয়ার মতো তোমার কাছে টাকা নাই। তুমি কি আমাকে মদ খাওয়ার জন্য টাকা পাঠাতে? তুমি তো সংসার খরচের জন্য টাকা পাঠাতে, শাড়ি সায়া ব্লাউজ এগুলো কেনার জন্য টাকা পাঠাতে। তুমিও বলো তোমার কি লাগবে, জামা প্যান্ট জাঙ্গিয়া কি লাগবে বলো, ওইসব কেনার জন্য টাকা দেবো, কিন্তু মদ খাওয়ার জন্য আমি টাকা দিতে পারবো না। এই মোনা বৌদি দাঁড়াও না। এই কি ঠাকুরপো, তোমার তো হাত কাঁপছে কেন? ও মদ না খেলে মাঝে মাঝে হাত কাঁপে এরকম আমার। বলছে মোনা বৌদি কিছু টাকা দাও না। আর কি বলবো বলো তো ঠাকুরপো, আমার পর আমাকেই টাকা দেয় না, তোমাকে কি দিব বলো তো? ও শালা, তুমি শুধু আমার কাছেই ছাড়তে জানো আর দিতে জানো না কিছু। এমন করে বলছো কেন ঠাকুরপো? তোমাকে আমি কি দেইনি? আমার তো সবকিছুই তোমাকে দিয়ে দিয়েছি। আরে মোনা বৌদি, ওগুলো সব দিয়েছো সে তো আমিও জানি। আমি কি বলছি শোনো না, আমার এখন টাকা লাগবে। টাকা কি আছে? ঠিক আছে, আমি বাড়ি গিয়ে দেখে তোমাকে বলছি। ঠিক আছে, তাড়াতাড়ি বলবে। হ্যাঁ ঠিক আছে। দাদা, ছাগলটা বাঁধা আছে।